হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই আমার পেজটা লাইক করে পাশে থাকবেন। আসেন মূল কথাতে যাই। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের আপডেট। দ্বিতীয় ওয়ানডে 153 রানে 6 উইকেট, 43 ওভার 3 বল। রান তো অনেক দুর্বল, কী করার। মেরাজ যেমন এখন ব্যাটিং করতেছে 41 বলে 14 রান, 16 বলে 20 রান নুরুল হাসানের। বাংলাদেশ কি আজকে ম্যাচটা জিততে পারবো মনে করেন? কিন্তু দেখা গেছে কি এত গেল অনেক ওভারও তো হয়ে ফেলছে, আর 7 ওভারে কি আর বাকি 50 রান নিতে পারবে তারা? 200 টার্গেট দিতে পারবো তো নাকি? তা 200 টার্গেট দিলে জেতার কথা তো। কারণ ওয়েস্ট ইন্ডিজ এত ভালো নয় এখন। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সেম সেম। তারপরে যেহেতু আমাদের ঘরের মাঠের খেলা, অবশ্যই আমরা জেতার কথা আর কি। বাকিটা খেলা নির্ভর যে ভালো খেলবে সেই জিতবে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 54% এগিয়ে আছে গুগলে, আর বাংলাদেশ 45%। এটা কোনো ফ্যাক্টর না অবশ্যই, তবে রান তো বেশি নিতে পারে না। যেমন সৌম্য সরকার 79 বল হেললে 45 রান করছে। সে 45 রানটা করছে ঠিক আছে, বলগুলো হাইছে ঠিকই, কিন্তু হাফ সেঞ্চুরি করতে পারে না। নাজমুল হোসেন শান্ত যেমন 21 বল হেললে 15 রানই করছে, মানে তাও আগাইতে পারে না। মাহেদুল ইসলাম অঙ্কং 35 বলে হেললা 17, অনাসেন নট আউটে আছে। মেহেদি হাসান মিরাজ মানে অধিনায়ক 42 বল হিল্লা 14 রান করছে। আবার বলেন 42টা বল হাইছে সে, 14 রান। নাসুম আহমেদ 26 বল হিল্লা 14। এখন আছে আমাদের নুরুল হাসান উইকেট কিপার 18 বল হিল্লা 21। ও কিন্তু ঠিক আছে, 18 বল হিল্লা 21, ও ঠিক আছে, অতিরিক্ত 10 পাইছে। মেহেদি হাসান মিরাজ এই যে 42টা বল হায়া সেটা 14টা রান করছে, এই বলগুলাকে পূরণ করতে পারবে কোহলির মতন